হ্যালো বন্ধু, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি কোনোদিন বানাইনি, আজকে প্রথম বানাবো। সেটা হচ্ছে পটলের পুর ভরা রেসিপি। তা রান্নাটা করতে গেলে আমি কিছু একই সাইজের পটল নিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে আগের ভিডিওগুলো দেখাতে পারলাম না। তো প্রথমে আমি পটলগুলো নিয়ে নিয়েছি। পটলগুলো নিয়ে সুন্দর করে ছাড়িয়ে দুফালি করে কেটে নিয়ে পুরগুলো মানে পটলের যে বিচিগুলো থাকে সেই বিচিগুলো বার করলাম। প্রথমে বিচিগুলো ভালো করে বার করে পটলগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তারপর পটলের বিচি, একটু কাঁচা লঙ্কা আর মুসুর ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডালটা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম। তারপরে তো দেখলেন মুসুর ডালের সঙ্গে আমি একটু পেঁয়াজ, তারপরে হচ্ছে একটু লবণ, একটু হলুদ, একটু মিষ্টি ভালো করে মিক্সড করে নিয়ে এই পটলগুলোর ভিতরে ভালো করে সুন্দরভাবে পুরগুলো ভরলাম। তারপর পুর ভরার পর এই আস্তে আস্তে এক মানে উল্টো করে আমি পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। পটলগুলো লাল করে ভেজে নেবার পর এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। আদা, রসুন, গরম মশলা, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে বেটে নিয়েছিলাম। তারপরে ওই বেটে নেওয়ার পরে আমি দেখুন পেঁয়াজ ভেজে তার মধ্যে মশলা দিয়ে হলুদ, একটুখানি কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষে যখন তেল বেরিয়ে আসলো আমি পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো দিয়ে খুব নাড়াবো না, একটু হালকা নাড়াচাড়া করে তার পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। সব পটল আস্তে আস্তে আমি সুন্দরভাবে ছেড়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে আমি তারপর জলটা সামান্য, বেশি না, 1 বাটি মতন জল আমি পটলের মধ্যে দিয়েছিলাম, যাতে একটুখানি ফুটে যায়। কারণ আমার পটল অলরেডি আগে থেকে সেদ্ধ হয়েই আছে, কারণ যেহেতু ভাজা হয়েছে তো পটল তো আমার সেদ্ধ হয়ে যাবে। পটল সেদ্ধ করতে তো বেশি টাইম লাগে না। যাই হোক, আমি জল দিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আমি যখন খুলবো, একটু কাঁচা লঙ্কা আর 5 মিনিট পরে আমি খুলে কাঁচা লঙ্কা আর হচ্ছে আপনার একটু ঘি, গরম মশলা সব কিছু দিয়ে সুন্দরভাবে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, জানি না এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম করলাম, আপনারা তো হয়তো করেছেনই। আর স্বাদের জন্য একটু শাহি গরম মশলা দিয়েছিলাম, যেটা দিলে তো খাবার সত্যি অতুলনীয় হয়ে যায়, কোনো ইয়েই থাকে না। শাহি গরম মশলার মতন স্বাদ আর কিছুতেই নেই। তাই যাই হোক, মানে খাবারটাকে আমি জানি না, আমি নিজে খাইনি কেমন হবে না হবে, কিন্তু ছেলে বর দুজনেই খেয়েছিল।